নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। বোধনের আগেই হলো বিসর্জন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার। নদিয়া জেলার রানাঘাটের কামালপুর গ্রামের মানুষজন এবার 112 ফুটের ফাইবারের দুর্গা প্রতিমা তৈরি করে বিশ্বের দরবারে জায়গা করে নেওয়ার পরিকল্পনা করেছিল। সেই মতো ইউনেস্কো ও গিনেস বুক অফ ওয়ার্ল্ডে আবেদনও করে তারা। প্রায় 50 বিঘা জমির উপর এই পূজা করার পরিকল্পনা করে, যাতে আগত দর্শনার্থীদের ভিড় হলেও কোনো সমস্যা না হয়। কিন্তু হঠাৎ রাজ্য প্রশাসন সুনির্দিষ্ট ও পর্যাপ্ত কারণ না দেখিয়েই এই পুজো বন্ধ করে দেওয়ায় বলে গ্রামবাসীদের অভিযোগ। এই ঘটনায় গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসছে। তারা আর কোনো বছরে এই দুর্গাপূজা করবে না বলে জানিয়েছে। আমাদের সবাই মিলে তিল তিল করে যে তিলোত্তমা গড়ে তুলেছিলাম, সেই তিলোত্তমা যে ধুলায় গড়াগড়ি খাচ্ছে, বছরেই বিসর্জন হয়ে গেছে। এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না। যে শিল্পী সৃষ্টি করে শিল্প সাধারণ দর্শকের জন্য, সাধারণ দর্শকের কথা ভেবে করে, সেই সাধারণ দর্শকই দেখতে পাচ্ছে না। অতএব শিল্পীর সৃষ্টিকর্ম করে কী লাভ? এ রাজ্যে কোনো কিছুই সম্ভব নয়। শুধু নারী দর্শন, এই দর্শনই হবে, কিন্তু সৃষ্টি হবে না, সব ধ্বংস হবে। আর বলবো, আমাদের বলার কিছু নেই। আমরা সবাই মর্মাহত। আমাদের গ্রামের পরিস্থিতি খুব ভয়ানক। আপনারা প্রতিটা পাড়ায় দেখবেন, প্রতিটা মায়ের কান্না দেখেন আর প্রতিটা বাচ্চাদের কান্না দেখেন, কি অবস্থা চলছে। এই পুজোটার উপরই আমাদের সবকিছু নির্ভর করেছিল। আজকে 6টা মাস চাষিরা কেউ চাষ করে না, জমি ফেলে দিয়েছে। সারা পৃথিবীর লোক দেখছে। আমরা এটা চাইছিলাম না ভাই। একজনের খাম গেলি তো পুরো টোটাল আমাদের সব সৃষ্টি ধ্বংস হয়ে গেল। সেই ফুল চাষটাও বন্ধ করে দিয়ে ফেলে দেখেন সেটা। আমাদের তোমার সত্যি তুলায় গড়াগড়ি করছে, আর দাঁড়াবে না। আমরা চাইছিলাম যে না, জেলা শাসকের উপর বারবার বলছে যখন, হয়তো আমাদের কোনো সদস্য আমরা পাবো, কিন্তু আমাদের আশা নেই। কালকে আমরা ভেবেছিলাম একদিনের জন্য হয়তো দাঁড়াবে, আমরা বলতে চাইছি একদিনের জন্য দাঁড়াতে পারলো না। পর্যন্ত তো যাক। আর ধুলায় গড়াগড়ি খাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেখানে তৈরি হতো, সেই দুর্গা এখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে। এই দুর্গা তৈরি হলে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ উজ্জ্বল হতো, সেই উজ্জ্বল আজকে মিলান হয়ে যাচ্ছে। আগামী প্রয়োজনের শিল্পীদের বলবো, তোমরা আর আর্ট কলেজে ভর্তি হয়ে না, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না শিল্পীদের। সেই পড়াশোনা করে কী লাভ? শিল্পের কাজটা যদি সাধারণ মানুষ না দেখতে পায়, শিল্প সত্তাই তো নষ্ট হয়ে যায়। কি হবে শিল্প কাজ শিখে? কোনো লাভ নেই। কোনো ভাষা নেই দাদা, কোনো ভাষা নেই। এত লড়াই করে পাওয়া যায় না। প্রকৃতির সঙ্গে লড়াই, প্রশাসনিক লড়াই, রাজ্যের সঙ্গে লড়াই, কত লড়াই করে একজন শিল্পী কত লড়াই করা যেতে পারে। সব ধরনের শিল্পী টোটালি অসহযোগিতায় ভুগছে। দেখা যাচ্ছে আমরা নিজেদের প্রচেষ্টায় যে কোনো একটা কাজ শুরু করেছিলাম, সেই কাজটাও আজ যদি দাঁড়াতো, এই যে আমাদের প্রত্যেকের ঘর সংসার রয়েছে, আমরা দিনের পর দিন কাজ করেছি, কিন্তু আমরা যে শিল্পীদের যে রেট, সে রেটটাও আমরা এখান থেকে নিইনি। আমরা কত সস্তায় কাজ করছিলাম, সে দেখা যাচ্ছে আমাদের এখনও বলেছে যে পুজোর আগে আমাদের সমস্ত পেমেন্ট মিটিয়ে দেবো। এখন এই পুজোই যদি বন্ধ হয়ে যায় সমস্ত, তাহলে আমরা তো 6 মাস ধরে কাজ করেছি, তাহলে সেই পরিশ্রমের মূল্য কোথায় যাবে? এ কি মাননীয় বুঝতে পারবেন না? চোখের ছায়া নেমে পড়েছে। দেখো, তাই কি আমরা কারণে এরকম আমরা হয়েছে সেটা একটু বলুন। কোর্টে গেছি, কোর্টে অনেক কভার গেছে। কোর্টে যে পয়সাটা লাগে, অ্যাকচুয়ালি সবাই ভাবছে এই পুজোটা মনে হয় অনেক চাকচমক পুজো, অনেক বিশাল পয়সা এদিকে ওদিক থেকে এসে। অ্যাকচুয়ালি তা না। এই পুজোটা হয়েছিল টোটাল গ্রামবাসীর, সাধারণ গ্রামবাসীর পয়সায়। ভেবেছিল অন্তত পুজোটাকে দাঁড় করাবে, সেইভাবেই সবাই সিদ্ধান্ত নিয়েছিল। প্রশাসনের কাছে অনেক কভার যাওয়া হয়েছিল, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক আছে একটু কোর্টে যাওয়া হোক। তো কোর্টের কাছেও যাওয়া হলো। কোর্ট বারবার করে ডিসিশন নেওয়ার কথা বলে 2বার জেলা শাসকের কাছে পাঠালেন। তো বারবার করেই আমাদের একটা চূড়ান্ত অসহযোগিতা, আর রিপোর্টটা টোটালি অন্যরকম। তো দেখো, প্রশাসন ছাড়া তো আমরা এই কিছু করতে পারবো না। টোটালটাই আমরা এই মুহূর্তে দেখো যে পরিমাণ পয়সা এখানে ইনভেস্ট হয়েছে গ্রামের সাধারণ লোকে, এখন কালকে যে কোর্টে যাব, সেই পয়সাটুকু গ্রামের মানুষের কাছে এই মুহূর্তে
নেই, কারণ তাদের তো আশা নেই। আমরা ভেবেছিলাম যে পাশের গ্রামের থেকে চাঁদা তুলবো, তার পাশের গ্রাম থেকে চাঁদা তুলবো, তারপর হয়তো পয়সাটা চলে আসবে। কিন্তু এই মুহূর্তে যখন পুজোটারই আশা নেই, চাঁদাটাও আমরা ওইভাবে পাশের গ্রাম থেকেও তুলছি না, যা গেছে আমাদের গ্রামেরই গেছে। তো সেই কারণে আমরা টোটালি চিন্তা করলাম প্রশাসনের সাথে অত বড় লড়াই তো আমরা করেই পুজোটা দাঁড় করাতে পারবো না। আমরা ডিসিশন নিলাম যে আমরা এই পুজো এই মুহূর্তে ক্লোজ করছি, এবং আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই কেস থেকে নিজেদের উইথড্র করে দিয়েছি। সেইভাবেই আমরা অলরেডি পিটিশন পাঠিয়ে দিয়েছি। তা এই যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করতে তো প্রচুর অর্থ ব্যয় হয়েছে গ্রামে। সেটা সবাই জানে কি পরিমাণে, একটা সাধারণ গ্রামবাসীর পয়সা এখন এই মুহূর্তে বলা ভাষা নেই আমাদের, কি বলবো। আর এই পুজোটা নিয়ে এত একটা আবেগ ছিল যে দেখো, একটা শহর তো সবসময় জমজমক পুজো করছে, আর এটা পুরো টোটালি গ্রামবাসীর খেটে খাওয়া লোকের পয়সায় পুজো ছিল। এবং তো মাঠটা তো দেখতে পাচ্ছ, এত প্রায় 40 বিঘা জায়গা সবাই ছেড়ে রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সত্যিই আমরা বিধ্বস্ত যে এই পরিবার জায়গায় গিয়ে আমরা যে এই পুজোটা, একটা সত্যি কথা কি বলতো, একটা সিস্টেমের চেঞ্জ আনা। ধরো এই পুজোটা ছিল একটা ধরো গ্রামটাকে একটু ফোকাস করা এবং গ্রামের ইকোনমিটা ডেভেলপ করা। এবং এই দেখো যারা কাজ করছিল সবই গ্রামের ছেলেরা করছিল, যে শিল্পীরা ছিল তারাও গ্রামের আশেপাশের গ্রামের। একজনা তো 2বার রাষ্ট্রপতির কাছে 2বার সম্বর্ধিত হয়েছে, তাও গ্রামেরই পাশের গ্রামেরই শিল্পী। হ্যাঁ, একজনের প্রফেসর, আবার একজনের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীর কাছে কাজও শিখেছে সে। তো এখানে একটা তৈরি হচ্ছিল যেটা টোটালটাই একটা শিল্প, যেটা মানুষ পছন্দও করেছিল। তো এই মুহূর্তে আমরা সত্যিই বিধ্বস্ত। আমাদের কাছে এই মুহূর্তে আইনি লড়াই করার মতো অর্থও নেই, আমরা টোটালি সেই ইয়েও নেই। টোটালি আমরা এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম। আমরা যদি সত্যিই কোনো ভুল করে থাকি, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে হাত জোর করে, যে বিশ্বের বড় দুর্গা আমরা এই মুহূর্তে ক্লোজ করছি। তো টোটালি সবার কাছে বলছি, কয়েকদিন আগে আমরা দেখলাম আপনাদের এই যে পুজো মণ্ডপের এইখানটায় লোকাল এমএলএ, লোকাল এমপি আসলো, তারা কি এখানে এটা তো নন পলিটিক্যাল ব্যাপার ছিল, টোটালি পলিটিক্যালের মধ্যেই ছিল না। তো যেহেতু আমার গ্রামবাসী না, আমার ক্লাবের সবাই এর মধ্যে ছিল, তো ক্লাবের লোকজনই ডিসিশন নিয়েছে যে এই পুজোটা তারা চালিয়ে দিতে পারছে না। প্রশাসন ছাড়া তো কিছু নয়, প্রশাসনের এইভাবে সমস্ত জিনিসগুলো দুইবার ডিসিশন নেওয়ার জন্য কোর্ট বলেছে, তো সেখানে ডিসিশনে ঠিক আসেনি। তো এই মুহূর্তে মনে হয় না এই প্রশাসন ছাড়া তো পুজো হয় না। আর আমরা আইনের বাইরে কোনো কিছুই যাবো না, যার কারণে আমরা টোটালি এই মুহূর্তে এই বিশ্বের বড় দুর্গা বন্ধ করে দিলাম। আর সারা ভারতবাসীর কাছে আমরা হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বিশ্বের বড় দুর্গা আমরা এই মুহূর্তে ক্লোজ করে দিলাম। টোটাল পুজো বন্ধ থাকে না, বলছি পরের বছর না, কোনো রকম আশা নেই। কারণ কি, যেখানে সহযোগিতা নেই, দেখো এই অর্থ তো গ্রামের লোকই গেছে, না কষ্ট হবে কি আছে। এবার পুজোর খরচটা নয় মায়ের নামেই গেল, কিন্তু মার আসতে পারলো না। এটা দেখো, আমরাও তো একটা খুঁটি পুজো করে এখানে মাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, সেই পুজোটুকু আমরা এবার ছোট করবো না। ছোট পুজো পুরো বন্ধ, এর মধ্যে তোমার মনে হয় একটা শোকের ছায়া পড়েছে, সেখানে পুজো হবে কোনো, ঠিক আছে। তো টোটাল পুজোই গ্রামবাসী অন্তত এটা টোটালি সিদ্ধান্ত হলো যে টোটাল পুজোটাই আমরা এই মুহূর্তে। ট্যাক্স তো আমরাও দিই, যেটা বারবার করে বলি, ট্যাক্স তো আমরাও দিই, গভর্নমেন্ট ট্যাক্স রেভিনিউ আমরাও দিই। তো আমাদের আইনের জলে ভাসিয়ে লাভ নেই, গ্রামের মানুষ সাদাসিধের মানুষ। এই হচ্ছে ব্যাপার, যে আইন যত আমাদের উপর করবে তো আমরা বুঝবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমাদের আর কিছু করার নেই। সত্যিই কালকে যদি কোর্টে যেতে আসে, পয়সাটুকু গ্রামের মানুষের নেই, তো করবো টোটালি ক্লোজ, ঠিক আছে। পুজোটা করতে হলে ভেবেছিলাম পাশের গ্রাম থেকে চাঁদা নেবো, পাশের গ্রামে আমাদের সাথে অনেকগুলো গ্রাম ছিল, তো টোটালি হতো। কিন্তু পুজোটা তো আশা কম, ওই কারণেই আমরা টোটালি ডিসিশন নিলাম টোটালটাই ক্লোজ করো। আর এত লড়াই করে মায়ের পুজো হয় না, হয় কি, তুমি কোনটা কি জিনিস করতে যাচ্ছ, লড়াইটা কিসের সাথে করবে? মায়ের পুজো করতে লড়াই করবে, কোথায় লড়াই করতে? মাকে করতে কোর্টে নিয়ে যাবে, মাকে কোর্টে তুলতে হচ্ছে, কি করবে? কি দিন আমার লড়াই করে তো পুজো হয় না, পুজো হয় কি, লড়াই করে পুজো হয় না। তো অতএব আমরা সেই লড়াই থেকে আমাদের অলরেডি পিটিশনার যে আছে অলরেডি উইথড্র করে দিচ্ছি। তো অলরেডি আমরা পাঠিয়েও দিয়েছি আমাদের অ্যাডভোকেটের কাছে যে আমরা এই কেস আগে রাখতে চাই, টোটালি উইথড্র করে দিতে চাই। তো লড়াই করে তো হয় না, সব কিছু হয় না। হয়তো আবেগ ছিল, আবেগের সাথে আমাদের একটা চিন্তা ছিল যে ওখানে গেলে হয়তো আমরা সহজেই
হয়তো বলছেন এনারা কোনো হতে পারে, কিন্তু সেখানে যদি তোমার অ্যাডমিনিস্ট্রেটিভই যদি তোমাকে বিরুদ্ধে থাকে তুমি কি করবে? কোনো সম্ভবই না। টোটালটাই জেদ করে কোনো কিছু, কাদের সাথে লড়াই করছে? গ্রামের লোকের সাথে কি লড়াই করবে? এদের কি আছে? কিছুই নেই। সেটাই তো। তো ফালতু এদের উপর বিভিন্ন রকম আইন চাপিয়ে তো লাভ নেই। আইন নির্দেশিক গ্রামবাসী তো প্রচুর আমাদের প্রস্তাবনা দেওয়ার কথা ছিল, আমরা প্রস্তাব দিয়েছি, সে প্রস্তাবনা আছে, তোমরা পাইলে নিয়ে যাবে। তারপরে যে রিপোর্টটা দিয়েছে সেটাও দেখে নিই। তো ওটা এগুলো হয় না, একটা সিস্টেমের মধ্যে দিয়ে তুমি কি করবে? সম্ভব না, তোমাকে এই কাজগুলো করা সম্ভব না। তুমি একটা গ্রামের মানে একটা আবেগই চোখে পড়লো না টোটাল প্রশাসন। একটা পুজোই তো হচ্ছিল বোধহয় সবচেয়ে বড়, যেটা গ্রাম করতে শহর ফেইলর হয়েছে। তো যেসব প্রিয় পার্কে ফেইলর হয়েছে, গ্রাম ওইখানে 40 বিঘা জায়গা দিয়েছে, যেসব প্রিয় পার্কের গ্রাম করতে পারবো। কারণ আমরা যে চেষ্টা করেছিলাম, এই চেষ্টাটা ছিল গ্রামবাসীর একটা গ্রামকে, ধরো একটা প্রজেক্ট তো বলেছি এর আগে, একটা গ্রামকে তুলে নিয়ে আসার প্রজেক্ট ছিল। দেখো যে প্রশাসনে যারা আছে তারাও হয়তো কোনোদিন গ্রামেই ছিল, তো গ্রামকে এইভাবে নেগলেন্সই করাটা উচিত নয় তাদের ওপর। কারণ গ্রামের লোক যদি সবকিছু চাওয়া শুরু করে, আপনারা কেউ দিতে পারবেন না। তো এখানে কোনো পলিটিক্স নেই, টোটালি উইদাউট পলিটিক্স। এখানে যে যদি কোনো জনপ্রতিনিধি সেখানে তার তাগিতে এসছে, কিন্তু আমরা এখানে টোটালি এই মুহূর্তে কামালপুর অভিযান সংঘ এই পুজোকে ক্লোজ করব। বিশ্বের বড় দুর্গা যদি না দেখাতে পারি, তো তার জন্য আমরা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গত 18 তারিখ 10:30 নাগাদ পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা যখন জানতে চাইছিলাম যে কেন বা কী কারণে আপনারা কাজ বন্ধ করছেন, তা ওরা কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারেনি, এখনও অবধি দেখাতে পারেনি। বারবার শুধু বলছে যে উপর মহলের চাপ আছে। উপর মহলে কে বা কারা বসে আছে সে সম্পর্কে এখনও আজ অবধি, এই যে এখনও বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ, আজও জিজ্ঞাসা করা হয়েছে, ওরা কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা কয়েকটা পত্রিকাতে আমরা দেখেছি যে সেখানে বলছে যে এখানে পুজো হলে পদপৃষ্ঠ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, রাস্তা সংকীর্ণ, এই অজুহাত দেখিয়েছে। কিন্তু এখানে তো 50 থেকে 60 বিঘে জমি রয়েছে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তা সেটা রয়েছে। সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আর আমরা বলেছি, মানে গ্রিনস বুক ওয়ার্ল্ডের জন্য যেটা অ্যাপ্লাই করা হয়েছে, সেখানে ঠাকুর বা প্রতিমা বলা হয়েছে যে 125 ফুট হবে। সেক্ষেত্রে দর্শনার্থীদের দেখার জন্য আমরা প্রায় 150 ফুট জায়গা আমরা বাউন্ডারি দিয়ে 150 ফুট দূর থেকে সাধারণ দর্শকরা দেখবে। সেক্ষেত্রে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনাও ঘটে, 150 ফুটের মধ্যে কাউকে প্রবেশ করতে দিয়ে আমরা সেই ব্যবস্থা আমরা করেই। অতএব আমাদের তরফ থেকে দেখছি না যে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো কিছু হবে, কিন্তু প্রশাসন জানি না কেন কোন দায়ে আমাদের কাজ বন্ধ রেখেছে বা কার নির্দেশে বন্ধ রেখেছে, আমাদের কাছে এখনো অজ্ঞাত। বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে উইদাউট স্পন্সর, মানে কোনো স্পন্সর এখনো আমরা বা আমাদের কর্তৃপক্ষ পাইনি। অতএব টোটাল যে খরচটা করছে টোটাল গ্রামবাসী, অতএব গ্রামবাসীর তো সাধারণ ক্ষোভ থাকতেই পারে। কারণ এরাই যে প্রায় 6 মাস এই জমি ফেলে রেখেছে পুজো উপলক্ষে, সেখানে ফসল তৈরি, মানে ফসল যদি হতো সেক্ষেত্রে একটা লাভ হতো। আবার এই যে মেলা হলে একটা ফসল, মানে একটা ইনকামের জায়গা হতো, সে জায়গাটাও বন্ধ হয়েছে। অর্থাৎ গ্রামবাসী তো এখন মানে ভীষণ হারে ফুসছে, কারণ প্রশাসন উইদাউট নোটিশে কাজটা আটকে রেখেছে। যদি বুঝতাম যে কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখিয়ে বন্ধ করে রেখেছে, তাহলে এই সাধারণ জনগণের এত মানে ক্ষোভ থাকতো না, অভিক্ষোভ থাকতো না। কিন্তু তাও মানে আইন মেনে এখনো আমরা চুপচাপ বসে আছি। আপনি তো প্রধান শিল্পী, আপনি প্রধান শিল্পী হয়ে আপনার কতটা মানে দেখুন, প্রধান শিল্পী বা যেই শিল্পী হোক না কেন, যে কোনো শিল্পী তার শিল্পকর্মকে কক্ষিগত করে রাখতে চায় না বা গৃহবন্দী করে রাখতে চায় না। প্রত্যেক শিল্পী চায় তার শিল্প প্রদর্শনী হোক, সে সাধারণ সমাজে বা সাধারণ জনগণ, সেখানে বৃহত্তর জনগণ যদি না দেখে তাহলে শিল্পী সেই শিল্পের মর্যাদা পায় না, শিল্পী সেই সম্পূর্ণ গণ্ডি সম্পূর্ণ হয় না। অতএব সাধারণ দর্শক শ্রেষ্ঠ বিচারক, শিল্পের শ্রেষ্ঠ বিচারক। কারণ আমি সৃষ্টি করলাম, আমি বিচার করলাম, আমি কমেন্টস করলাম যে আমার কাজ ভালো, এ তো ভালো দেখায় না, ভালো শোনায় না, বা সেটা মানে সৌন্দর্যও নয়, বা শিল্পের সৌন্দর্য বা শিল্পের মূল্যায়নও হয় না ঠিক মতন। অতএব সাধারণ দর্শক যদি দেখতে না পায়, আমরা এই 6 মাস ধরে 8 থেকে 10 জন শিল্পী, তারপর আরও অনেক ফাইবার শিল্পী রয়েছে, সবাই মিলে একভাবে কাজটা করছিলাম। অতএব এই শেষ মুহূর্তে এসে যদি
ভাতা পড়ে তখন তো সবারই একটা বেদনার জায়গা তৈরি হয়, কারণ এর সঙ্গে অনেকের ইনকামও জড়িয়ে আছে। কারণ দেখা যাচ্ছে পুজোর আগে সবাই তার পরিবারকে নতুন কিছু দিতে চায়, কিন্তু সেই জায়গাটা টোটালি এখন স্তব্ধ হয়ে রয়েছে। অতএব বেদনার জায়গা তো একটা মানে বৃহত্তর ভাবে রয়েছে। এখনো অবধি আনুমানিক 50 থেকে 60 লাখ টাকা খরচ হয়ে গেছে, আর এখনো তো কত কাজ বাকি রয়েছে। অতএব কত খরচ লাস্ট দিয়ে দাঁড়াবে সেটা এখনো। আমরা সবার কাছে মাননীয় দিদি, তাছাড়া যারা উচ্চ আধিকারিক আছে, আমরা তাদের কাছে বলতে চাই যেন আমাদের করণীয় ভাবে আমাদের এই পুজোটা সুস্থভাবে করতে দেওয়া হয়। আর আমরা যদি আমাদের এই পুজোটা হয়, আমরা যারা দেশবাসী অথবা বিদেশ থেকে আমাদের এই দর্শনার্থীরা পুজো দেখতে আসবে, আমরা তাদের আগে থেকে বলে রাখবো আমাদের এই পুজো আসতে, হ্যাঁ, ইত্যাদি। 112 ফুটের একটা দুর্গাপুজো করছে, কেন ইমাজিন এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারও ভেবেছেন? এখন আমাদের মন ভেঙে গেছে, আমাদের পুরো দিল ভেঙে গেছে এখানে এসে। কেন পুজোটা হবে না? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিং এর খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কালকেও আমি দেখে আসছি শহরে একটা প্যান্ডেল কত উঁচু, ওখানে তো প্লেন তো মাথার উপর দিয়ে ঘুরে বেড়ায়, তাদের প্লেনটা বাঁধবে না ওখানে। হ্যাঁ, সোদপুরে আছে কি কোথায় জানি না, কিন্তু আর এই কামালপুরের প্যান্ডেলটা নাকি বাংলাদেশে প্লেনটা ঢুকতে পারবে না, তার নাকি এখানে অ্যাক্সিডেন্ট হবে। এসব গ্রামবাসীরা মানুষ না, কৃষকরা মানুষ না, যত মানুষ কি শহরের। কিন্তু আমরা পুজো করবো না, ঠাকুর এইভাবে শোয়ানো থাকবে, আমরা মেলা এখানে লাগাবো, মেলা বসতে দেবো, লোকের ভিড় দেখি কেউ ঠেকাতে পারে কিনা। নাই জামা কাপড় কেনে নাই, ভালো মন্দ খাচ্ছে না, এমনি খাওয়া দাওয়া কমাই দিয়েছে। যে আগে 500 টাকা দিত, তার 5,000 দিতেই হবে, খাও না খাও। আজকে মানুষের মন মেজাজ সবার খারাপ হয়ে গেছে। আজকে শহরের মানুষ, আমরা কি মানুষ না? শহরের মানুষরা চাকরি করে বলে মানুষ তারা। আমরা এখনই কি চাল তেল এখান থেকে বন্ধ করে দেবো, সবজি না খেয়ে মরবি। ফুল আজকে চাষিরা ফুল ব্যবসায়ী করে, ফুল চাষ করে তারা পেটের দানা জোগাড় করে। আজকে তারা হাজার হাজার জমি ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? আজকে কামালপুর অঞ্চলে পুজোটা হবে বলে। এতগুলো যে টাকা খরচা হলো, যদি ওনারা আগে জানাতো তাহলে আমার এত টাকা খরচা হতো না। হ্যাঁ, প্রথম আগে 7 মাস ধরে কাজ চলছে, 7 মাসের মাথায় যে তুমি 8 মাসের মাথায় যে তুমি আসিয়া বলছে এই পুজো বন্ধ। হ্যাঁ, তাহলে সেটা আগে থেকে বলতে পারতে, 2 মাস আগে বা 3 মাস আগে বলতে পারতে, প্রথমে মানা করতে পারতে, প্রথমে থেকে বলতে পারতে যে এই পুজো পারমিশন হবে না, এই পুজো বন্ধ। হ্যাঁ, তাহলে আমরা সেইভাবে উদ্যোগটা নিয়ে নিতাম। গ্রামে জায়গা নেই, দেখো চারিপাশে ক্যামেরাটা ঘোরাও তো, দেখো কতটা জায়গা, দেখো কত জমি খালি পড়ে আছে। আমরা রাজস্থান দেখার জন্য, কেন আমাদের দেখতে দেবে না পুজোটা? আমরা এত কষ্ট করে এখানে আসছি, এখন আমাদের মন ভেঙে গেছে, আমাদের পুরো দিল ভেঙে গেছে এখানে এসে। কেন পুজোটা হবে না? আমাদের একদম মানে ভালো লাগছে না। আমরা এসে এখানে বসে আছি, যখন একটা সময় একটা এখানেই বসে আছি, দেখে আমার খুব কষ্ট আছে। কেন পুজোটা কেন হতে দিচ্ছে না? এসব গ্রামবাসীরা মানুষ না, কৃষকরা মানুষ না, যত মানুষ কি শহরের লোকেরা মানুষ না। ওরা চাকরি করে, ওনাদের বড় বড় বিজনেস আছে, অনেক টাকা আছে, আমাদের কাছে টাকা নেই। কিন্তু আমাদের মন আছে, আমাদের দিল আছে, আমাদের সবকিছু আছে, কিন্তু আমাদের সাপোর্ট পাচ্ছি না। আমরা কেন দেবে না সাপোর্ট? গ্রামের কি অন্যায় করেছে? তারা খাবে না, তারা না খেয়ে সব পয়সা এখানে দিয়ে তারা এত বড় একটা অনুষ্ঠান করার চেষ্টা করেছে। গিনেস বুকে নাম উঠতে থেকে সেজন্য সবার জ্বলন হচ্ছে যে এই গ্রামের নাম হতে দেবে না। কেন হতে দেবে না? কিন্তু আমরা পুজো করবো না, ঠাকুর এইভাবে শোয়ানো থাকবে, আমরা মেলা এখানে লাগাবো, মেলা বসতে দেবো, লোকের ভিড় দেখি কেউ ঠেকাতে পারে কিনা। পাবলিক কেউ ঠেকাতে পারবে না, পাবলিক হবে এখানে। ঠিক আছে, নমস্কার।